হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা 20th সেঞ্চুরি পোয়েট্রির ডিলান থমাসের লেখা পোয়েম ইন অক্টোবর কবিতার সামারি এবং এক্সপ্লানেশন দেখার চেষ্টা করব। পোয়েম ইন অক্টোবর কবিতাটি কবির জন্মদিন উপলক্ষে লেখা। এখানে তিনি নিজের শৈশব, প্রকৃতি আর জীবনের গভীর অনুভূতির কথা স্মরণ করেছেন। এই কবিতায় কবিতার 30তম জন্মদিনে সকালে ঘুম থেকে উঠে সমুদ্র তীরবর্তী গ্রামের সুন্দর প্রকৃতি উপভোগ করেন। চারপাশে পাহাড়, নদী, পাখির ডাক আর শরতের রঙিন পরিবেশ তাকে আনন্দিত করে। প্রকৃতির এই সৌন্দর্য দেখে কবির মনে তার শৈশবের স্মৃতি জেগে ওঠে। তিনি যেন আবার ছোটবেলার মতো নির্ভেজাল আনন্দ উপভোগ করেন। তখন জীবন ছিল সহজ, চিন্তামুক্ত এবং আনন্দে ভরা। কবি বুঝতে পারেন বয়স বাড়লেও প্রকৃতির সৌন্দর্য মানুষকে আবার সেই শিশুসুলভ আনন্দে ফিরিয়ে নিতে পারে। তাই তিনি প্রকৃতির সঙ্গে গভীর এক আত্মিক সম্পর্ক অনুভব করেন। পোয়েম ইন অক্টোবর কবিতাটি মোট 60 লাইনের। এখানে 10টি স্তবক আছে এবং প্রতিটি স্তবকে 6টি করে লাইন আছে। এখন আমরা বিস্তারিতভাবে কবিতাটি দেখার চেষ্টা করি। ইট ওয়াজ মাই 13th ইয়ার টু হ্যাভেন। কবিতাটি শুরু হয় এই লাইন দিয়ে। প্রথম স্তবকে কবি বলেন তার 30তম বছরে তিনি যেন স্বর্গীয় আনন্দ অনুভব করছেন। ভোরবেলায় সমুদ্র তীরের শহরে ঘুম থেকে উঠে চারপাশের শান্ত পরিবেশ তাকে নতুন জীবনের অনুভূতি দেয়। তার জন্মদিন শুরু হয় নদীর শব্দ, জোয়ার ভাটা ও জলের স্রোতের সঙ্গে। শহরের বন্দর, ঘরবাড়ি আর সমুদ্রের গতি তার দিনের সূচনা করে, যেন প্রকৃতি নিজেই তাকে শুভেচ্ছা জানাচ্ছে। মাই বার্থডে বিগান উইথ দ্য ওয়াটার। কবি বর্ণনা করেন কেমন করে পাখিরা, বিশেষ করে বক বা হিরণ পাখি, পবিত্রতার প্রতীক হয়ে উঠেছে। সকালের আলো ও পাখির ডাক পরিবেশকে ধর্মীয় বা পবিত্র আবহ দেয়। দ্য হিরন প্রিয়েস্টেড শোর। এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে সাদা বা বক এগুলো হচ্ছে পবিত্র পাখি। সকালবেলা এরা পরিবেশকে ধর্মীয় একটা ভাইব দেয়। তারপর তিনি ধীরে ধীরে পাহাড়ের দিকে হাঁটেন, যেখানে সকালের আলো তাকে আহ্বান জানায়। প্রকৃতি যেন তাকে ডেকে নিয়ে যাচ্ছে। এখানে মানুষ ও প্রকৃতির মধ্যে এক গভীর সংযোগ তৈরি হয়। পাহাড়ে উঠে তিনি চারপাশে পাখির ঝাঁক, মেঘ আর রঙিন দৃশ্য দেখেন। এই দৃশ্য এত সুন্দর যে তা বাস্তবের চেয়ে স্বপ্নময় মনে হয়। এ স্প্রিং ফুল অফ লার্কস ইন এ রোলিং ক্লাউড। এই সৌন্দর্যের মাঝে কবিতার জন্মদিনকে নতুনভাবে উপলব্ধি করেন। প্রকৃতি তাকে এমন এক আনন্দ দেয় যা তার বয়স ভুলিয়ে দেয়। অ্যান্ড দেয়ার কুড এ মার্ভেল মাই বার্থডে। এই মুহূর্তে কবি অনুভব করেন তিনি যেন আবার শৈশবে ফিরে গেছেন। শিশুকালের সেই সরলতা ও আনন্দ তার মনে জেগে ওঠে। ও মে মাই হার্টস ট্রুথ স্টিল বি সাং। তিনি বলেন সেই মৃত শিশুর আনন্দ, অর্থাৎ হারানো শৈশব। প্রকৃতি তাকে সেই নির্দোষ সুখ ফিরিয়ে দিয়েছে। দ্য ট্রু জয় অফ দ্য লং ডেড চাইল্ড। কবি বুঝতে পারেন সময় তাকে বড় করেছে, কিন্তু প্রকৃতি এখনও তাকে সবুজ বা তরুণ রাখে। এখানে জীবনের অস্থায়িত্ব ও চিরন্তন প্রকৃতির মিলন ঘটে। টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড ডাইং। এবং শেষে কবি বলেন যদিও তিনি জীবনের সীমাবদ্ধতায় আবদ্ধ, তবুও তিনি সমুদ্রের মতো গান গেয়ে যান, অর্থাৎ জীবন চলমান, আর প্রকৃতি তাকে সেই আনন্দ দেয়। দো আই স্যাং ইন মাই চেইনস লাইক দ্য সি। অর্থাৎ মেইন আইডিয়া বা মূলভাব হচ্ছে প্রকৃতির সৌন্দর্য মানুষের মনকে সতেজ করে এবং শৈশবের আনন্দকে আবার জাগিয়ে তোলে। বয়স বাড়লেও প্রকৃতির মাধ্যমে মানুষ তার হারানো সরলতা ফিরে পেতে পারে। ধন্যবাদ সবাইকে।